আসসালামু আলাইকুম। সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থী 2025 সালের সকল শিক্ষার্থীদেরকে সুস্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। এই ক্লাসে আমরা সিলেট বোর্ড 2024 সালের বীজগণিতিক রাশি অর্থাৎ তৃতীয় অধ্যায় থেকে আসা প্রশ্নটি নিয়ে আলোচনা করব। শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার আহ্বান রইল। আগে বলে রাখি, এই প্রশ্নটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবো। কোথাও কোনো জায়গায় যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দেখো প্রশ্ন কি বলা হচ্ছে আমাদের, পি স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল হচ্ছে কত, 4√5। এটা আমাদের উদ্দীপক। ক নাম্বার বলছে প্রমাণ করো পি ইকুয়াল হচ্ছে কত, √5 প্লাস 2। আমরা এই প্রমাণটা শুরু করবো। প্রথমে দেখো কিভাবে আমরা কাজটা করবো। তো প্রথম কাজ হচ্ছে আমাদের দেওয়া আছে কি সেটা আমরা লিখে নিব। দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল হচ্ছে কত, 4√5। যা দেওয়া আছে এটা আমরা লিখে নিলাম। এখন আমাদের পাওয়ার দেখো এখানে কত, 2 পাওয়ার দেওয়া আছে, কিন্তু পাওয়ার আনতে হবে 1, মানে পাওয়ারটাকে কমাতে হবে। তো এই ধরনের কাজ যখন দেবেই তখনই আমরা কি করব, এই দিক থেকে 9টাকে ওই পাশে পাঠিয়ে দেবো। এদিকে যাই দেওয়া থাকবে ওটাকে আমরা কি করব, ডান পাশে পাঠিয়ে দেবো। তাহলে -9 হয়ে যাবে +9। তারপরে আমরা যে জিনিসটা প্রথমে চেক করবো সেটা হচ্ছে 4√5 সরাসরি মানটা কত, দশমিকের মানটা কত, 4√5। দেখো এটাকে যদি দশমিক নিয়ে যায় তাহলে আমরা পাচ্ছি 8.9, অর্থাৎ এই মানটা আমাদের পরের সংখ্যা অর্থাৎ 9-এর থেকে ছোট। তাহলে আমরা 9টাকে আগে আনবো, এই সংখ্যাটাকে পরে লিখব, 9 + 4√5। ওকে, আনার পরে আমরা যে কাজটা করবো, এদিকে একটা হোল স্কোয়ার আনতে হবে। কেন হোল স্কোয়ার আনতে হবে ভালো মতো খেয়াল করো। আমার এই পাশে কি আছে, পি স্কোয়ার আছে। তো আমি যদি এখান থেকে পাওয়ারটাকে বাদ দিতে চাই তাহলে এখানে একটা পাওয়ার থাকতে হবে। তখন আমরা কি করতে পারবো, উভয় থেকে পাওয়ার দুটোকে বাদ দিতে পারবো। তার জন্য আমাদের এখানে a + b, যেহেতু এটার আগে প্লাস চিহ্ন আছে তাহলে a + b হোল স্কোয়ারের সূত্র মিলাতে হবে। তো কি করা যায় দেখো, এখানে আছে কত, 9কে যদি আমরা 4 + 5 লিখি, 4 প্লাস কত লিখি, 5 লিখি, তাহলে তো অসুবিধা হওয়ার কথা না, 4 + 5। আর মাঝখানে আমরা কি লিখবো, 4√5। এই যে 9টা আছে এটাকে 4 এবং 5-এ ভাগ করে লিখলাম। এখন এই 4কে আমরা লিখতে পারি হচ্ছে কত, 2 স্কোয়ার, আর এই 5কে আমরা লিখতে পারি √5 হোল স্কোয়ার। কারণ তোমরা জানো রুটের উপরে হোল স্কোয়ার দিলে রুট এবং স্কোয়ারে কেটে যাবে এবং সংখ্যাটা যা আছে তাই থেকে যাবে। তো এখানে আমাদের সূত্রের 2 লিখলাম, এ মানে হচ্ছে 2, বি মানে হচ্ছে কত, √5। তাহলে দেখো আমরা একটু মিলাতে পারি কিনা, 2 স্কোয়ার মানে 4, 2 দুগুণে 4, √5, 5 মানে হচ্ছে √5 হোল স্কোয়ার। আবার কি হয়, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। অর্থাৎ এখানে আমরা একটা সূত্র পাচ্ছি, সেটা হচ্ছে কি a প্লাস বি হোল স্কোয়ার। এ মানে হচ্ছে 2, বি মানে হচ্ছে কত, √5। তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তো এদিকে আমাদের কি আছে, পি স্কোয়ার, এখানেও আছে আমাদের পি স্কোয়ার। এবার উভয় থেকে আমরা স্কোয়ার বাদ দিয়ে দেবো, তাহলে পি ইকুয়াল আমরা পাবো 2 + √5, 2 + √5। দেখো আমাদের প্রমাণ করতে বলছিল √5 + 2, তো √5টাকে আমরা আগে নিয়ে আসবো, অসুবিধা নেই। আর 2 আগে থাকুক, √5 আগে থাকুক, এটা তো কোনো সমস্যা নেই। এটা আমাদের প্রমাণ দেখাতে বলছে না, প্রমাণ। তাহলে লিখবো হচ্ছে কি, প্রমাণিত। এ হলো আমাদের ক নং প্রশ্নের সমাধান। এবার আসলে আমরা খ নংটা সমাধান করব। এবার আমরা দেখো খ নং প্রশ্নটি সমাধান করব। আমাদের খ নং প্রশ্নে বলা হচ্ছে কি, p⁴ - 1/p⁴ এর মান নির্ণয় করো। তার জন্য আমাদের মান দেওয়া আছে p² - 9 = 4√5। তো প্রথমে আমাদের যা দেওয়া আছে সেটা আমরা লিখে নিচ্ছি। দেওয়া আছে p² - 9 = হচ্ছে 4√5। তো আমাদের যেহেতু কি আনতে হবে, p⁴ - 1/p⁴, তার জন্য এখান থেকে আমরা কি করব, দেখো p² = -9টাকে ডান পাশে পাঠিয়ে দেবো, তাহলে হচ্ছে কি +9। তাহলে 9টাকে আমরা আগে লিখলাম যেহেতু এই সংখ্যাটা বড়। এরপরে আমরা এটাকে 1/p² বের করবো। এখান থেকে p² থেকে কি বের করবো, 1/p², 1/p²। তাহলে জন্য কি করতে হবে, 9 + 4√5, মানে এটাকে আমরা কি করলাম, ব্যস্তকরণ করলাম। ব্যস্তকরণ করার পরে এখানে কি কাজ করতে হয়, আমার নিচে যেটা আছে এটার অনুবন্ধী রাশি দিয়ে উপরে নিচে গুণ করতে হবে। অনুবন্ধী মানে এটা তো প্লাস, তো আমি প্রথমে আগে লিখে নিই যা দেওয়া যা ছিল, এটার মাইনাসেরটা নিব, 9 - 4√5। মানে এখানে যদি এই জায়গায় যদি প্লাস থাকে আমরা মাইনাসেরটা দিয়ে গুণ করব, আবার যদি এখানে মাইনাস থাকতো এখানে আমরা প্লাসেরটা দিতাম। তাহলে এই জিনিসটা তো বেশি লিখলাম, তাহলে এটাকে আবার কি করতে হবে, উপরে গুণ দিতে হবে, 9 - 4√5। ঠিক আছে, এটা কাটলে কিন্তু আবার আগের লাইন চলে যাবে, তার মানে লাইন দুটা সমান। এখন একটা বিষয় খেয়াল করো, a প্লাস, আমি 9টাকে a মনে করি, 4√5টাকে b মনে করি, তাহলে a + b * a - b। তাহলে সূত্র হয় কোনটা, a² - b² সূত্র। তাহলে a মানে হচ্ছে কত, 9, তার মানে a² - b মানে হচ্ছে
√5 হোল স্কোয়ার, আর উপরে আমাদের আছে 9 মাইনাস 4 √5। এখন আমরা যে কাজটা করব, এখানে দেখো আমাদের উপরে ছিল 9 মাইনাস 4 √5, এখানে 9 স্কোয়ার, 9 স্কোয়ার মানে দেখো কত 81, আমরা জানি 9 স্কোয়ার মানে হচ্ছে কত 81, তাহলে এটা হচ্ছে 81 মাইনাস 4 √5 হোল স্কোয়ার, তাহলে 4 √5 দিয়ে হোল স্কোয়ার দিলাম, তাহলে আমরা পাচ্ছি কত 80। তাহলে দেখো 81 মাইনাস 80 তার মানে হচ্ছে কত শুধু 1, পুরো 9 মাইনাস 4 √5, আর এদিকে এটা ছিল কার মান 1/p স্কোয়ার, যে 1/p স্কোয়ারের মান ছিল এটা 1/p স্কোয়ার। তাহলে নিচের 1 তো লিখতে হয় না, তাহলে আমরা ডাইরেক্ট লিখতে পারি 1/p স্কোয়ার ইকুয়াল হচ্ছে কত 9 মাইনাস 4 √5। এখন যেটা করব, এই যে দেখো এখানে আমাদের ছিল p স্কোয়ারের মান, এখন আমরা পেলাম 1/p স্কোয়ারের মান, এই দুটোকে আমরা একবার যোগ করব আর একবার বিয়োগ করব। তাহলে প্রথমে আমরা লিখব যে সুতরাং p স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার ইকুয়াল, এই p স্কোয়ারের মান ছিল কত 9 প্লাস 4 √5, 9 প্লাস 4 √5 প্লাস 1/p স্কোয়ার, এটা মানে হচ্ছে কত 9 মাইনাস 4 √5, আমরা দুটোকে যোগ করলাম, তাহলে এটা কাটা যাবে, থাকে কত 18। আবার আমরা যেটা করব p স্কোয়ার মাইনাস 1/p স্কোয়ার, একটা থেকে আরেকটাকে বিয়োগ করব, তাহলে p স্কোয়ারের মান ছিল আমাদের 9 প্লাস 4 √5 মাইনাস 9 মাইনাস 4 √5। মাইনাসের অঙ্কে কিন্তু আমরা মাইনাস ব্র্যাকেট চিহ্নটা ব্যবহার করলাম সাবধানতা অবলম্বনের জন্য, তোমরা চাইলে সরাসরি করতে পারো। 4 √5 মাইনাস 9, মাইনাসে মাইনাসে প্লাস হবে কত 4 √5, তাহলে প্লাস 9 মাইনাস 9 কেটে যাবে, 4 √5 তার মানে হচ্ছে 8 √5। এটা হচ্ছে কার মান p স্কোয়ার মাইনাস 1/p স্কোয়ারের মান। এখন আমরা কাজ দুইভাবে করতে পারি, এক হচ্ছে এটাকে 1 নম্বর সমীকরণ, এটাকে 2 নম্বর সমীকরণ দিয়ে 1 আর 2 গুণ করতে পারি, দ্বিতীয়ত হচ্ছে প্রদত্ত রাশি থেকে শুরু করতে পারি। তো আমরা প্রদত্ত রাশি থেকে শুরু করব। প্রদত্ত রাশি, আমাদের প্রদত্ত রাশিটা ছিল হচ্ছে কি, দেখো প্রদত্ত রাশি হচ্ছে p⁴ মাইনাস 1/p⁴। প্রদত্ত রাশি হচ্ছে p⁴ মাইনাস 1/p⁴। তো এটাকে আমরা ভেঙে লিখব p স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 1/p স্কোয়ার হোল স্কোয়ার। তো এই p স্কোয়ারটাকে যদি a মনে করি, 1/p স্কোয়ারকে b মনে করো, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে একবার যোগ হবে একবার বিয়োগ হবে, তাহলে এই যে লিখলাম হচ্ছে একবার যোগ করলাম আর একবার হচ্ছে বিয়োগ করলাম। এই যে এই দুইটা মান কিন্তু আমরা এই যে এইখানে বের করে রেখেছি, ঠিক আছে। এই দুইটা মান যেহেতু আমাদের আসবে, সেই জন্য আমরা আগেভাগে এই দুটাকে আলাদা আলাদাভাবে বের করে ফেললাম। এখন মান বসিয়ে দিলে আমাদের কাজ শেষ। p স্কোয়ার প্লাস, এই যে প্লাস, এটা p স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার মানে ছিল কত 18, তো আমরা এটার পরিবর্তে লিখবো 18 ইন্টু p স্কোয়ার মাইনাস 1/p স্কোয়ার, একটু আগে আমরা পেলাম হচ্ছে কত 8 √5, তাহলে এটা মানে হচ্ছে কত 8 √5, তাহলে এই দুটো গুণ করার ফলে 18 ইন্টু 8, এই দুটো আমরা গুণ করবো, কি হবে 18 ইন্টু 8 গুণ করলে পাবো 144, তার মানে 144 √5। এটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি আপনারা বুঝতে পারছেন প্রশ্নটির সমাধান কিভাবে করতে হবে। এবার আমরা যাব হচ্ছে গ নম্বর প্রশ্নে। খেয়াল করো, গ নম্বর প্রশ্নের জন্য কিন্তু আমাদের দুইটা সূত্র বলতে এই যে 5 যখনই দেখবা 5 জাতীয় যে প্রশ্নগুলো আছে, তার জন্য আমাদের অবশ্যই এই যে সূত্রগুলো মুখস্থ থাকতে হবে। দেখো আমাদের যখন প্লাস চিহ্ন থাকবে x⁵ প্লাস 1/x⁵, এটা সূত্র হচ্ছে কি, প্রথমে স্কোয়ারটা নিব প্লাসের, তারপরে কিউবিকটা নিব প্লাসের, এই দুইটা গুণ হবে মাইনাস আবার x প্লাস 1/x হবে। এটা হচ্ছে কোন ক্ষেত্রে, যখন প্লাস চিহ্ন থাকবে। যখন মাইনাস হবে তখন আমরা বেশি পাওয়ারটা, মানে দেখো 2 এরটা কিন্তু প্লাস আছে, কিউবেরটা হবে মাইনাস, এখানে কিন্তু সবসময় মাইনাস, আর এই জায়গাতেও কি হবে মাইনাস হবে। এটা হচ্ছে কোন ক্ষেত্রে, মাইনাসের ক্ষেত্রে। তো এটা কেন দেখে দিলাম, আমাদের এখানে প্লাস চিহ্ন আছে, পরীক্ষা যদি মাইনাসেরটা আসে তখন কিন্তু আবার এই সূত্র দিয়ে করতে হবে। তো কোনটা আসে সেটা তো আমরা জানি না, আমরা নিয়মটা জেনে রাখবো যে এটাই আসে পরীক্ষা যেন করতে পারি। আচ্ছা, তাহলে আমাদের যেহেতু এটা p দিয়ে করা আছে, p দিয়ে, তার মানে আমাদের p⁵ তো, তাহলে আমাদের লাগবে কি p স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার লাগবে, তারপর হচ্ছে p³ প্লাস 1/p³ লাগবে, মাইনাস লাগবে p প্লাস 1/p। আচ্ছা, এই বিষয়ে এই যে 1টা 2টা 3টে মান আমাদের বের করতে হবে। তো আমাদের দেখো প্রথম একদম ছোট্ট যেটা p প্লাস 1/p থেকে শুরু করব। আমরা কিন্তু ক নম্বরে p সমান √5 প্লাস 2 এটা প্রমাণ করেছিলাম, তো আমরা ক হতে পাই যেটা, সেটা দিয়েই শুরু করব।
আর পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ারের মান কিন্তু আমরা খ নাম্বারে কিছুক্ষণ আগে বের করছি, খ নং প্রশ্নে ওই জন্য এই যে দেখো পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার মানে খ নংয়ে কিছুক্ষণ আগে বের করলাম 18, তাহলে এটা আমাদের দ্বিতীয়বার বের করতে হবে না, আমরা ডাইরেক্ট লিখে দেবো খ হতে। তো প্রথমে লিখব ক হতে ভাই পি ইকুয়াল √5 প্লাস হচ্ছে কত 2, তারপরে সুতরাং 1/p ইকুয়াল 1/√5 প্লাস 2। এখন আমরা যেটা করব এটার অনুবন্ধী দিয়ে গুণ করব, √5 প্লাস 2 ইন্টু √5 মাইনাস 2, উপরে হবে √5 মাইনাস 2, তাহলে নিচে আমরা সূত্র পাবো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার উপরে √5 মাইনাস 2, তাহলে √5 হোল স্কোয়ার মানে জানি আমরা 5 আর 2 স্কোয়ার মানে হচ্ছে 4, এখানে √5 মাইনাস 2, 5 থেকে 4 গেলে হচ্ছে 1, নিচে 1 লিখতে হবে না, তো আমরা সরাসরি লিখে দিচ্ছি √5 মাইনাস 2, এটা কার মান 1/p এর মান। এখন আমাদের কি করতে হবে, দুটো যোগ করে দেব p প্লাস 1/p, p এর মান ছিল আমাদের √5 প্লাস 2 আর 1/p এর মান একটু আগে পেলাম হচ্ছে √5 মাইনাস 2, তাহলে প্লাস 2 মাইনাস 2 কাটা, তাহলে √5 হচ্ছে কয়টা, দুইটা, তাহলে 2√5 কার মান p প্লাস 1/p এর মান। এখন আমাদের এই যে খ হতে কি পেয়েছিলাম সেটা লিখব, যে খ হতে পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার ইকুয়াল, আমরা খ নঙে পেয়েছিলাম পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার ইকুয়াল হচ্ছে কত 18, পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার ইকুয়াল 18, তাহলে আমাদের দুইটা মান হয়ে গেল। দেখো এটা পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম, এখন কিউব এটা লাগবে, পি কিউব প্লাস 1/p কিউব, এই মানটা আমরা বের করবো। তো এটা বের করার জন্য কীভাবে করবো, এখন পি কিউব প্লাস 1/p কিউব, এটা সূত্রটা আমরা লিখবো, মানে এ কিউব প্লাস বি কিউবের সূত্র। তোমরা সবাই জানো এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে কি এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু আবার হবে কি এ প্লাস বি। ওকে, তাহলে পি প্লাস 1/p, দেখো পি প্লাস 1/p এটা মানে হচ্ছে কত 2√5, তাহলে এই জায়গায় আমরা বসিয়ে দেবো 2√5 হোল কিউব মাইনাস এটা কাটা 3 ইন্টু পি প্লাস 1/p, এটার মানে হচ্ছে কত 2√5। তো এখন দেখো 2-র উপরে কিউব করলে হবে 8, √5 উপরে কিউব করলে হবে 5√5। আশা করি তোমরা এটা বুঝো, যে কোনো কিছুর উপরে, যে কোনো কিছু রুটের উপরে যদি আমার কি থাকে কিউব থাকে, দেখো তারপরে মনে করো √a দিয়ে তারপরে কিউব দেওয়া আছে, তার মানে এটা হবে a√a। আবার যদি দেখো √b এর উপরে কিউব আছে, তার মানে এটা হবে b√b। ধরো √10 এর উপরে কিউব আছে, তার মানে হবে কত 10√10। তো একইভাবে আমাদের এখানে √5 এর উপরেও কিন্তু কিউব আছে, তাহলে 5√5। আবার এখানে দেখো মাইনাস 3 ইন্টু 2, তার মানে 6√5, তাহলে 5টা হচ্ছে কত 40√5, এখানে 6টা √5, 40 থেকে 6 গেলে হচ্ছে কত 40 থেকে 6 গেলে 34, তাহলে আমরা পি কিউব প্লাস 1/p কিউবের মান পেলাম হচ্ছে কত 34√5। ঠিক আছে, এখন আমাদের এই যে বাম পক্ষটা নিব এবং মানটা বসাবো। এখন আমরা নেব হচ্ছে লেফট হ্যান্ড সাইড হচ্ছে কত p⁵ প্লাস 1/p⁵ ইকুয়াল, এই যে লাইনটা লিখছি এই লাইনটা আমরা এখানে লিখবো, এটা তোমাদের বোঝানোর জন্য তখন লিখছিলাম আসলে। তো অঙ্কটা হবে কি 5 এর বেলায় প্রথমে পাওয়ারটা হবে 2 p স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার, তারপর হবে কিউব পি কিউব প্লাস 1/p কিউব, তারপর মাইনাস, তারপর হবে p প্লাস 1/p। এখন আমাদের কাছে হচ্ছে এখানে মানগুলো সব বসিয়ে দেওয়া। তো পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ারের মান আমরা পেয়েছিলাম হচ্ছে 18, আর পি কিউব প্লাস 1/p কিউবের মান দেখো এই যে পি কিউব প্লাস 1/p কিউবের মান 34√5, তাহলে এটা মান হবে 34√5 মাইনাস পি প্লাস 1/p ছিল 2√5, এটা হচ্ছে কত 2√5। এখন 18 আর 34 কি করতে হবে, গুণ করতে হবে, 18 গুণ হচ্ছে 34, এগুলো হচ্ছে কত 612, তাহলে এটা হচ্ছে 612√5 মাইনাস এখানে হচ্ছে কত দুইটা, তাহলে 612টা থেকে দুইটা বাদ দিলে হচ্ছে কত 610টা। এটা আমাদের রাইট হ্যান্ড সাইড, এই দেখো রাইট হ্যান্ড সাইড ছিল 610√5, তাহলে আমরা পেয়ে গেলাম 610√5। তাহলে আমরা বলতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে, তাহলে হবে প্রুফড।
আশা করি আপনাদের কারো কোনো সমস্যা থাকার কথা না। তারপরেও যদি কারো অসুবিধা হয় বুঝতে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাও জানাতে ভুলবেন না। আপনি কোন স্কুল থেকে বা কোন জায়গা থেকে আমার ক্লাসটি দেখতেছেন কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। তাহলে হয়তো বুঝতে পারবো যে আমার আসলে ক্লাসগুলো কোথায় কোথায় যাচ্ছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আমরা অন্য একটি বোর্ডের প্রশ্ন নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।